বাঙালির খাদ্য তালিকায় একটি উল্লেখযোগ্য নাম হলো পোলাও। পোলাওয়ের স্বাদে আমরা সবাই মোহিত হয়ে যাই। নানান স্বাদের নিরামিষ পোলাও আমরা সচরাচর খেয়ে থাকি। তবে পোলাও কথার অর্থই হলো মাংস আর ভাতের মাখামাখি। তাই মাংসের পোলাও যে খেতে ফাটাফাটি হবে তার বলার অপেক্ষা রাখে না। আপনারা খুব সহজেই বানিয়ে ফেলুন চিকেন পোলাও রেসিপি। আসুন দেখে নিই কীভাবে বাড়িতে খুব সহজেই বানাবেন চিকেন পোলাও। প্রথমে মাংসগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে পাত্রে রেখে দিয়েছি। মাংসগুলো কিন্তু এরকম মিডিয়াম সাইজের টুকরোও করা যেতে পারে, আবার একটু বড়ও করা যেতে পারে। এবার অবশ্যই পোলাওয়ের জন্য মাংস যেরকম লাগবে আলুও কিন্তু এখানে কেটে রেখেছি, কেউ চাইলে আলু ব্যবহার করতে পারেন। আর মশলায় লাগছে টমেটো, পেঁয়াজ, রসুন, আদা আর পাকা লঙ্কা, মানে কাঁচা পাকা লঙ্কা, আর রাখা আছে কুচনো পেঁয়াজ। আর লাগছে গোটা তেজপাতা, জয়িত্রী, জয়ফল, গোটা শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, এলাচ। আর লাগবে অবশ্যই ঘি আর কেওড়া ওয়াটার, রোজ ওয়াটার, সেটা আর এখানে দেখালাম না, রান্নার সময় ব্যবহার করব। আর রসুন, পেঁয়াজ, আদা, কাঁচা পাকা লঙ্কা সব একসঙ্গে পেস্ট করে এই পাত্রে আমি রেখে দিয়েছি। প্রথমেই কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হলে সাদা তেল দিয়ে দিলাম। রান্নাটা সম্পূর্ণ কিন্তু সাদা তেলে হবে। সাদা তেলেই রান্নার টেস্টটা ভালো আসে এই পোলাও রান্নার ক্ষেত্রে। তেলটা ভালো করে গরম হলে পুরো কড়াইতে একটু নেড়ে চেড়ে নিলাম। এবার প্রথমে পেঁয়াজটাকে ভেজে তুলে রাখবো, মানে বেরেস্তা তৈরি করে নেব। পেঁয়াজের বেরেস্তা তৈরি হয়ে গেছে। এবার একটা পাত্রে আমি তুলে রেখেছি। এবার কেটে ধুয়ে রাখা আলুগুলো লাল লাল করে শুধু নুন দিয়ে ভেজে তুলে রাখবো। আলুগুলো ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে রেখেছি। এবার পোলাওয়ের মাংসটা রান্না করার জন্য কড়াইতে আরও কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দেব কিছুটা কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে একটু নাড়াচাড়া করে নেব। একটু ভাজা ভাজা হতে দেব, পুরো ভাজা হলে কিন্তু হবে না। হালকা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে ওই আগে থেকে পেস্ট করে রাখা আদা, পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা পাকা লঙ্কা, সেই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপরে কিন্তু একে একে এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব, যেমন নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, এগুলো সব দিতে থাকবো। শুকনো লঙ্কা আর নুন দিয়ে মশলাটা ভালো করে কষে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। দিয়ে মশলাটা আরও একবার কষে নেব।
দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। হলুদ দিয়ে আরও একবার মশলা কষতে থাকবো। তারপর অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে বেশ খানিকক্ষণ ধরে কষে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দেব। দিয়ে মশলার সঙ্গে মাংসগুলোকে ভালো করে কষে নেব। মাংসটা বেশ কিছুক্ষণ মশলার সঙ্গে কষে নিয়েছি। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার মাংস, মশলা আর আলু ভালো করে কষে মাংসটা হতে দেব। এইভাবে মাংসটা রান্না করে নেব, মানে পোলাওয়ের মাংস। মাংস আলু একসঙ্গে মশলার সঙ্গে বেশ কিছুক্ষণ ধরে কষে নিয়ে এবার জল দিয়ে দিলাম মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। জল দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেব। আধ ঘন্টা পর ঢাকনা তুললাম। মাংস আর আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে, মানে পোলাওয়ের জন্য মাংসটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার পোলাওটা বানানোর জন্য একটা হাঁড়ি গ্যাসে চাপিয়ে দিয়েছি। হাঁড়ি গরম হলে তার মধ্যে বেশ খানিকটা ঘি দিয়ে দিলাম। ঘি গরম হয়ে গেলে এর মধ্যে 3টে গোটা এলাচ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম লবঙ্গ, দিয়ে দিলাম গোটা শুকনো লঙ্কা, আর জয়িত্রী দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সব একসঙ্গে একটু ভাজা ভাজা করে নিয়ে তৈরি করে রাখা মুরগির মাংসটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবার এর মধ্যে ধুয়ে রাখা বাসমতি চালটা দিয়ে দেব। দিয়ে মশলার সঙ্গে মাংসর সঙ্গে ভালো করে কষে নেব। কষে পরিমাণ মতো জল দিতে হবে, যাতে জলটা শুকিয়ে যায় আর চালটাও যেন ঝরঝরে থাকে, একদম গলে না যায়, আর যেন সেদ্ধ হয়ে যায়, সেই পরিমাণে জল দিতে হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এই জলটা কিন্তু একদম শুকিয়ে যাবে। আর দিয়ে দিলাম 1 ঢাকনা কেওড়া ওয়াটার। দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছিলাম। হাঁড়ির ঢাকনা খুলে পোলাওটা কিন্তু একটু নেড়ে চেড়ে দিয়েছি, যাতে হাওয়াটা খেলে আরও ঝরঝরে হয়ে যায়। দেখো, এবার উপর থেকে পেঁয়াজের বেরেস্তাটা ছড়িয়ে দিলাম। চিকেন পোলাওটা তৈরি হয়ে গেছে। ওপর দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা। দিয়ে 5 মিনিট মতো ঢেকে রেখেছিলাম। তারপর এই পাত্রে নামিয়ে নিয়েছি। এর মধ্যে কিন্তু আমি আলুর ব্যবহারটা করিনি, আলুটা আলাদা করে সরিয়ে রেখেছি। যেহেতু আলুটা গলে গিয়েছিল, মানে বেশি সেদ্ধ হয়ে গিয়েছে অলরেডি, এর মধ্যে দিলে একদম গলে যেত, তাই জন্য আলুগুলোকে আলাদা করে আমি রেখেছি। তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের চিকেন পোলাও। ভালো লাগলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো।